কিছু জায়গা কেবল ম্যাপে নিজের অবস্থান জানায় না, তারা জায়গা করে নেয় হৃৎপিণ্ডের দুইটা বিটের মাঝখানের নীরবতায়। মিরিঞ্জা ভ্যালি, যেখানে মেঘের দল উড়ে পালায় না, বরং পাশেই বসে থাকে এই আশায় কেউ একজন নিশ্চয়ই তাদের নিয়ে গল্প বলবে। আমি এখানে দাঁড়াইছি ভিডিও করতে, টাইম ল্যাপস নিলাম, দেখি ও মা এ পাশে পুরো ভরে গেছে, এবার দেখি নিচে, এখন তো নিচে কেটে গেছে, নিচের জায়গা প্রচুর ভরেছিল। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন মেঘেদেরও একটা ঠিকানা থাকতে পারে? এই পাহাড়ের বুকে এসেছি আমি, না কোনো পর্বতারোহী পর্যটক হিসেবে নয়, বরং খুঁজতে এসেছি নীরবতা, সারল্য আর অতি প্রাকৃতিক একটা জীবন। মিরিঞ্জা ভ্যালিতে এর আগে আমি দেখেছি এই পাহাড়ের অধিবাসী টিপরাদের গ্রাম। খুব ভোরে প্রশান্ত এক খেলায় মেতেছিলাম মেঘেদের সঙ্গে, কিন্তু এবার দেখতে চাই আরও একটু গভীরভাবে। শুধু পাহাড় নয়, জানতে চাই সেই ঘরগুলোকে যেখানে রাত কাটানো মানেই এক মায়াবী আবেশে ঢুকে পড়া। সারি সারি রিসোর্ট, যাদের লাক্সারি সম্পূর্ণটাই প্রাকৃতিক, আর ভিউগুলো এতটাই প্রাণবন্ত যেন মনে হবে কোনো একজন পেইন্টার তার রং তুলির সর্বোচ্চ ব্যবহারটা করেছেন এখানে। ট্রেকিংটা শুরু হয়েছে মিরিঞ্জা বাজার থেকে। এখন আছি মিরিঞ্জা বাজারে, এখান থেকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। চলেন যাওয়া যাক। পাহাড় বেয়ে ওঠা এমনিতেই সহজ নয়, বিশেষ করে আমার মতো মানুষ যারা কিনা সমতলে জন্মেছেন, বেড়ে উঠেছেন রিকশার শব্দ, ধুলোর শহর আর একেবারে সমান রাস্তার উপরে চলে ফিরে। তার উপর যদি সেই পাহাড়ের বুকে বৃষ্টি নামে, তাহলে সেই ট্রেইলটা শুধু একটা পথ নয়, একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়। পা পিছলে যায়, নিঃশ্বাস ফুরিয়ে আসে, তবুও আমি হাঁটতেই থাকি, কারণ পাহাড় জানে আমি শেষমেশ পৌঁছাবো, শুধু আগের মতো আর থাকবো না। পাহাড় শুধু আরোহণের জন্য নয়, আমার মতো মানুষদের সাময়িক নিবাসও বটে। আর সেই নিবাসটা কতটুকু প্রশান্তির তা নির্ভর করে অনেক কিছুর উপর, তার মধ্যে কাঠামো, সুবিধা আর আতিথেয়তা। তবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিউ। মিরিঞ্জা ভ্যালির ক্যানভাসে ছড়িয়ে থাকা কয়েকটা রিসোর্ট দেখব এবার। আলাদা জায়গা, ভিন্ন চরিত্র, স্বতন্ত্র ভিউ। কোনোটা আঁকা লিওনার্দো দা ভিঞ্চির, তো কোনোটা পাবলো পিকাসোর, যেখানে কেউ হয়তো থাকবার জন্য আসেন আর কেউ নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য। বৃষ্টিস্নাত ট্রেলে ট্রেকিং। প্রথম বিরতি এই মারাইঞ্ছা হিল রিসোর্টে। মস্তিষ্কের অনুভূতিগুলো যেন বলছে এটা কোনো রিসোর্ট না, পুরোটাই একটা ভিউ, একটা অনুভূতি। কাচের এপারে দাঁড়ালে ক্লান্ত চোখের তারা হঠাৎই জ্বলে ওঠে, খানিকটা পাহাড়ি হাওয়া শরীরকে চাঙ্গা করে তোলে। মারাইঞ্ছা রিসোর্টে থাকার জন্য আছে কয়েকটা অপশন: প্রিমিয়াম কটেজ, পড হাউজ, আদিবাসীদের ঐতিহ্যবাহী জুমঘর আর পাহাড়ের কোলে টানানো তাঁবু। প্রতিটা ভিন্ন জায়গা, আলাদা অনুভূতি। লোকে বলে মারাইঞ্ছা থেকেই মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায়। তবে এখানে কর্তৃপক্ষের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন কেউ কেউ। হয়তোবা পাহাড়ের রুক্ষতাই তাদের মনেও একটু কঠোরতা এনে দিয়েছে। তাছাড়া আমাদের মতো মানুষের চাহিদার তো শেষ নেই।
পাহাড়ের জীবনটা তো এতটাও সাবলীল নয় যে চাহিবা মাত্রই আপনার জন্য রাজার খাজাঞ্চি থেকে ঐশ্বর্য এনে দেওয়া সম্ভব। নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখুন, তবেই না মেঘের বাড়িতে নিজের আতিথ্য উপলব্ধি করতে পারবেন। মারাইঞ্ছা থেকে বেরিয়ে আবার শুরু হলো ট্রেকিং, সেই একই বৃষ্টি স্নাত ট্রেইল ধরে। এবারের গন্তব্য লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। হিল স্টেশন শোনার পরে মনে হতেই পারে এটা পাহাড়ের বুকে কোনো রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশন থেকে কোনো রেলগাড়ি ছুটে যায় না, বরং ছুটে যায় মেঘের দল। মারাইঞ্ছার মতো এখানেও আছে কাঁচে ঘেরা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে মিরিঞ্জার চমৎকার সব ভিউগুলোর মধ্যে একটা উপভোগ করতে পারার যে তৃপ্তিটা, সেটার অনুভূতি আপনি নিতেই পারেন। মিরিঞ্জা ভ্যালিতে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনি যেই রিসোর্টেই থাকেন না কেন, আপনি যে কোনো রিসোর্টের ভিউ পয়েন্ট দেখতে পারবেন, সেখান থেকে ছবি তুলতে পারবেন এবং সেইখানে ঘুরে ফিরে সব কিছু দেখতে পারবেন আর কি। কাজেই এইটা হচ্ছে এই জায়গাটার একটা অন্যতম বৈশিষ্ট্য বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত একটা রিসোর্টে আপনি থাকছেন, অন্য একটা রিসোর্টের ভিউ পয়েন্ট শেয়ার করছেন, অন্য একটা রিসোর্টের ভিউ পয়েন্টে আপনি ছবি তুলছেন, বিষয়টা সবখানে অ্যালাউ করে না। কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে আমি একমাত্র এই জিনিসটা দেখেছি এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, অস্থির সুন্দর একটা ভিউ। এই অস্থির সুন্দর ভিউ দেখার জন্য হলেও আপনাকে মিরিঞ্জা ভ্যালি আসতে হবে। লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পেও আছে থাকার জন্য একাধিক অপশন। ইকো কটেজ, পড হাউস, জুমঘর আর তাঁবু সবই আছে এখানে। আর সেগুলোর নামগুলোও বেশ আকর্ষণীয়: নিসর্গ, নিকুঞ্জ, ইচ্ছেটানা, মেঘবালিকা, আরও কত কি। এরপর আমাদের পথ গিয়ে থামে মিরিঞ্জা ট্রেলসে, একটা জায়গা যেটা শুধু একটা রিসোর্ট না, বরং আরেকটা ক্যানভাসে রং তুলির ছোঁয়া। এখানেই আছে সেই চমৎকার লাভ শেপ ভিউ পয়েন্ট, যার আকৃতিটা ভালোবাসার প্রতীক হয়ে পাহাড় আর মেঘের মাঝে গেঁথে আছে চিরকাল। এখান থেকে শুধু পাহাড় নয়, দেখা যায় মাতামুহুরী নদীর এঁকে বেঁকে চলা এক দুর্দান্ত ভিউ, যেন পুরো উপত্যকা জুড়ে কেউ এক টানে এঁকেছে একটা ক্যালিগ্রাফি। থাকার জন্য এখানেও আছে পড হাউস, প্রিমিয়াম জুমঘর আর রেগুলার জুমঘর, যেগুলো আপনার ভেতরের আমিটাকে জাগিয়ে তুলতে পারে প্রতিটা মুহূর্তে। মিরিঞ্জা ভ্যালির ক্যানভাসে এতগুলো চিত্রকর্ম দেখে এবারে রওনা দিয়েছি ডেঞ্জার হিল রিসোর্টের উদ্দেশ্যে। নামের মধ্যে লুকিয়ে থাকা ভয় আর তার সাথে ভিউয়ের সমন্বয় কেমন হয়, সেটাই এবার দেখবার বিষয়। ডেঞ্জার হিলে কোনো পড হাউস নেই, তবে চমৎকার কিছু কটেজ আছে, যার ব্যালকনিতে দাঁড়ালেই পাওয়া যায় স্বর্গীয় এক অনুভূতি। খুব ভোরে এই কটেজগুলোই ভাসতে থাকে মেঘের মধ্যে, যেন মেঘের তলের বাড়ি এটাই। শুভ সকাল মিরিঞ্জা ভ্যালি। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মেঘের মধ্যে। আমার সামনে, আমার চতুর্দিকে পুরোটাই মেঘ। এই মেঘ আর মেঘের ভেতরে ভেসে বেড়ানো, এই দুটোই আপনাকে মিরিঞ্জা ভ্যালি আসতে বাধ্য করবে। আপনি যদি সামনের এই ভিউটা দেখেন, জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনার। ডেঞ্জার হিলে আমি অবশ্য একটা ডেঞ্জার পয়েন্ট খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে পাহাড়ের একেবারে শেষ অংশে থাকা এই মাচাংঘর। তবে এখানে দাঁড়িয়ে ভয়ের সাথে সাথে মেঘের দলের উড়ে যাওয়ার দৃশ্যটা একটা চলমান ক্যানভাসের চিত্রকর্ম বলেই মনে হয়েছে আমার কাছে। ডেঞ্জার হিলের মেঘ যেমন হৃদয় ছুঁয়েছে আমার, তেমনি অনুভব করেছি এই রিসোর্টের আতিথেয়তা। এই পাহাড়ের উপরে থাকা মানুষগুলো যেন মেঘের মতোই সিক্ত করে দিতে চায় অতিথিদের আত্মা। এই যে পাহাড়ের ট্রেইলগুলো, সেগুলো আমার পথ নয়, আমার প্রশ্ন। চতুর্দিকে ঘিরে ধরা মেঘের দল শুধু কিছু ভিউ নয়, উত্তর। আজ এখান থেকে যখন নেমে যাব ওই সমতলে, তখন এই ট্রেইলে ট্রেকিংয়ের প্রতিটা পরিশ্রান্ত মুহূর্ত, মেঘে ভেসে থাকা সকালের আলো আমাকে মনে করিয়ে দেবে আমি শুধু এই পাহাড়টাতে ছিলাম না, আমি ছিলাম
এক অনুভূতি আর উপলব্ধির ভেতর। মিরিঞ্জা ভ্যালি, তুমি হয়তো অনেকের কাছে ছোট্ট একটা পাহাড়, কিন্তু আমার কাছে তুমিই একটা মহাদেশ।